কষ্টের পর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে একটা তুলাইছি না, আমার বউ তুলাইছে, আমি শুধু কষ্ট করে গেছি। সেই শালা 4-5 বছর পর আব্বা তোর সাথে ন্যাচ দেবো বলে নাকি আমার ইজ্জত কি আছে। এত বছর ধরে ইউটিউবে গান গা বেড়াই, প্রতিটা মানুষের মুখে শুনে রূপা ঠিক আছে, নাই বুঝলাম ওরা রূপার সমবয়সী। এই শালাও দেখি লাস্টে রূপা বইলা আছে। আমরা বাপ বেটা গাছি, এই শালারে হা করে দাঁড়া দেখতেছে। বাউল গানের মতো যদি মারিয়া দেয় তাহলে দোষ তো না আমার নাকি। একদিন গেলাম সিনেমা দেখতে, হঠাৎ করে চোখে পড়লো রূপা আর মিরাজ বসে সিনেমা দেখতেছে। এমনকি সি কচু ডি কচু আরো কিছু আছে, কিন্তু এখন কোয়ার সময় নাই। মিরাজ আর রূপা ওরা দুজনের সম্পর্কে কি স্বামী স্ত্রী, তোরা যা খুশি তাই করুক তোর আমি কি দেখছিলাম জানেন? আরে ভাই, আমি একদিন এই যে ওই ভাঙ্গুরা রেল স্টেশনে আমি যখন গেছিলাম যে না না রূপার মিরাজ দেই জালমুড়ি খাচ্ছে, খাতি খাতে আমি যেই তাকাইছি মিরাজ মনে করছে বিপ্লব তো রূপাকে নিয়ে নিবি, এই দিয়ে রূপাকে একটা কি হিসেবে দিয়েছে। আমি সারাদিনে শুটিং এ এসে কিছুই বুঝতে রূপার পাইছে কি। কেউ একটু স্বর্ণের নাম নিলে তো পারিস। আরে ক স্বর্ণা না এই না ওরা আমার বড় বাবু, মানে আমার বড় ভাই। নাম কয়ালো যে বিপদে সবাই খুঁজে আছে। তামা করলে কি হীরা করলে সমস্যা বিটল না না পুরো হীরা কি কবে ডায়মন্ড বদলি রূপা না হলে স্বর্ণা হলেও চলবে। বলে নাকি আর কন্ডিশন রয়েছে, পলিটিক্যাল ফুলের বয়সটা ভালো রয়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। যাই হোক কালো চশমা দেখলে আমার মনে কেমন করে, সাদা ঘড়ি দেখলে আমার মনে কেমন করে। আমার দুচি করে গেলা বানায়া মনের জ্বালা, আমার দুচি করে গেলা বানায়া মনের জ্বালা, কেন থাকিস দূরে দূরে। কালো চশমা দেখলে আমার মনে কেমন করে, সাদা ঘড়ি দেখলে আমার মনে কেমন করে। কালো ঘড়ি দেখলে আমার মনে কেমন করে, সাদা ঘড়ি দেখলে আমার মনে কেমন করে। এ বিদায় নাও, শ্যাম বিদায় নাও আজকে। বিদায় লে দর্শক বন্ধুরা, আপনারা সবাই